আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মিয়া মোহাম্মদ আসিফ, সিভিল দ্বিতীয় বর্ষ থেকে। আজকে আমরা একটু এক্সেলের গ্রাফের বিষয়ে কিছু কথা বলবো। অনেকেরই এক্সেলের গ্রাফে বেশ কিছু সমস্যা হচ্ছিল, তো সেটাই দেখানোর জন্য আর কি। আমি খুবই বেসিক থেকে যদি আরো অ্যাডভান্স জানার দরকার হয় তাহলে ইউটিউব অথবা অন্যান্য অনেক মিডিয়া আছে, সেখান থেকে আমরা দেখতে পারি। আচ্ছা, যাই হোক, আমরা সরাসরি গ্রাফে চলে যাই। তো আমরা আমাদের এক্সেলটাকে ওপেন করে নিচ্ছি। আহ, আমি গত যে আমাদের গ্রাফটা ছিল, টেনসইল টেস্ট অফ মাইল স্টিল, সেটা ওপেন করে নিচ্ছি ফাইলটা। আচ্ছা, এটা আমার আগে থেকে তৈরি করা ছিল, তো আমি নতুন একটা ফাইল ওপেন করে নিই। নতুন একটা ফাইল হয়ে গেছে এখানে। আচ্ছা, ডাটাগুলো লেখা তো একটু কষ্টকর, সময় সাপেক্ষ। আমি ডাটাগুলো কপি করে নিচ্ছি এখানে। আচ্ছা, এটা ছিল আমাদের ডাটা। আচ্ছা, এই ডাটাগুলোকে আমি সবগুলো কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে। ওকে, দেন আমরা আমাদের নিউ শিটে চলে গেলাম, এখানে আমরা পেস্ট করে দিলাম। তার ডাটাগুলো চলে আসছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ডাটাগুলোকে ইনপুট দেওয়া। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের সেটাকে গ্রাফ চার্টের মাধ্যমে প্রকাশ করা। তো গ্রাফ চার্ট আনার জন্য সর্বপ্রথম আমরা ইনসার্ট অপশনে চলে যাব। আমাদের উপরে টুলবারের মধ্যে ইনসার্ট রয়েছে, সেই ইনসার্ট থেকে এখানে একটা চার্ট বার রয়েছে, সেই চার্ট বারের মধ্যে থেকে বিভিন্ন রকমের চার্ট এখানে দেওয়া আছে, তো তার মধ্যে থেকে আমরা এই অপশনে যাব। এখানে স্ক্যাটার, তারপরে বাবল, অনেকগুলো আছে। বাকি সাধারণত আমাদের ল্যাবগুলোতে যে গ্রাফগুলো আঁকা হয় এটা স্ক্যাটার্ডের মাধ্যমেই হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, তো আমাদের একটা গ্রাফের জন্য ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। তো এখন এখানে আমাদের ডাটাগুলোকে ইনপুট দিতে হবে। আচ্ছা, তো আমরা সর্বপ্রথম আমাদের মাউসের ডান বাটনে ক্লিক করব। তো মাউসের ডান বাটনে ক্লিক করলে এখানে সিলেক্টেড ডাটা নামে একটা অপশন চলে আসবে। তো সিলেক্ট ডাটাতে যাওয়ার পরে আমাদের অ্যাড অপশনে যেতে হবে। আচ্ছা, অ্যাড অপশনে গেলে এখানে সিরিজ নেম, অর্থাৎ আমরা যে চার্টটা তৈরি করতেছি সেই চার্টের বা গ্রাফের নাম কি হবে। আচ্ছা, যেহেতু আমাদের এই গ্রাফটা স্ট্রেস এবং স্ট্রেন নিয়ে গঠিত হচ্ছে, তো আমরা এটা দিতে পারি স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অফ মাইল স্টিল। স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, ডায়াগ্রাম অফ মাইল স্টিল, মাইল স্টিল। আচ্ছা, তাহলে আমরা আমাদের নেমটা দিয়ে ফেলেছি। এখন হচ্ছে এক্স অ্যাক্সিসের ভ্যালু, অর্থাৎ আমাদের এক্স অ্যাক্সিসে কি থাকবে এখানে বলে দিচ্ছে, দেখেন, সিরিজ এক্স ভ্যালুস। আচ্ছা, তাহলে আমরা জানি কি এক্স অ্যাক্সিসে আমাদের হচ্ছে স্ট্রিং থাকে। তো আমি ডাটা ইনপুট দেওয়ার জন্য এই যে যে তীর চিহ্নটা রয়েছে সেখানে কালেক্ট ক্লিক করব। এরপর হচ্ছে আমরা সিলেক্ট করবো, যে আমাদের স্ট্রেন আছে এখানে। তো স্ট্রেনের প্রত্যেকটা ভ্যালুকে আমরা সিলেক্ট করলে এখানে অটোমেটিকলি মানগুলো বসে যাবে। তো প্রথমটার মধ্যে ট্যাপ করে এরপরে আমরা সবগুলোকে একদম সিলেক্ট করে নিলাম একসাথে, 0.3 পর্যন্ত সবগুলো ডাটা এখানে ইনপুট হয়ে গেছে। এখন আমরা ওকে প্রেস করলাম। দেন হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু, ওয়াই অ্যাক্সিসে আমরা জানি কি আমাদের স্ট্রেস থাকবে। তো ওয়াই অ্যাক্সিস এর ডাটাগুলোকে আমি ইনপুট দেব। স্ট্রেস একদম 0 থেকে শুরু করে সবগুলোকে সিলেক্ট করে নিলাম। দেন প্রেস ওকে, ওকে, দেন ওকে। তাহলে এই যে আমাদের গ্রাফটা এখানে তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা, তো আমরা যে দেখতে পাচ্ছি এখানে আমাদের গ্রাফের নামও চলে আসছে, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অফ মাইল স্টিল। আচ্ছা, যদি কোনো বানাম ভুলে থাকে সেটা আমরা ঠিক করে নেব। আচ্ছা, এই আমাদের হচ্ছে মোটামুটি গ্রাফটা। এখন হচ্ছে গ্রাফের মধ্যে আমরা বিভিন্ন ধরনের লাইন বা এক্সট্রা আরো কিছু অ্যাড করবো। ওকে, তো সেই জন্য সর্বপ্রথম আমরা যদি যে পয়েন্টার গুলো আমাদেরকে দেখানো হয়েছে সেই পয়েন্টের মধ্যে যদি ক্লিক করি তাহলে আমাদের একটা ফরম্যাট বার ওপেন হয়ে যাবে ডান পাশে। আচ্ছা, এই যে আমাদের একটা ফরম্যাট বার চলে এসেছে। তো এইখান থেকে এই যে আমাদের লাইন সিলেকশন, তো এখানে নো লাইন অপশনটা অন করা আছে, যার কারণে কোনো লাইন আমাদের শো করতেছে না, জাস্ট ডটেড পয়েন্ট শো করতেছে। যদি আমরা এখানে সলিড লাইন দিয়ে দেই আমাদের কি এখানে লাইন তৈরি হয়ে গেছে। তো সলিড লাইন দিলে গ্রাফটা সুন্দর হচ্ছে না, তো সেজন্য আমরা কি করব, নিচে অপশনে এখানে একটা স্মুথ লাইন অপশন আছে, এই সলিড লাইনটাকে সে স্মুথ করে দিবে। এই যে এইখানে কেমন একটা অ্যাঙ্গেলের মতো হয়ে আছে, এখানে একটা অ্যাঙ্গেলের মতো হয়ে আছে, এখানে কেমন অ্যাঙ্গেলের মতো হয়ে আছে, এই পয়েন্টে অ্যাঙ্গেল হয়ে আছে, এই অ্যাঙ্গেল গুলো দূর হয়ে যাবে এই স্মুথ পয়েন্ট, স্মুথ লাইনটা দিলে। আচ্ছা, এই অ্যাঙ্গেল গুলো আমাদের দূর হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি লাইন অপশনটা চলে গেল। বাকি এই ফরম্যাট ডাটা সিরিজের অনেক অপশন এখানে রয়েছে, অনেক কাজ আছে এখান থেকে ট্রান্সপারেন্সি, অর্থাৎ এর দেখে যাওয়ার মাত্রা, দেখার মাত্রাটা কমানো বাড়ানো যায়। হ্যাঁ, এই যে দেখেন আমাদের লাইনটা ঝাপসা হয়ে যাচ্ছে, স্পষ্ট হচ্ছে। বা এখান থেকে লাইন টাইপ গুলো সিলেক্ট করা যায়, আমার লাইন কেমন হবে, অনেক কি বলে এখানে অপশন রয়েছে যার মাধ্যমে আমরা এটাকে এডিট করতে পারি। আচ্ছা, যাই হোক, তো আমরা আমাদের পরবর্তী অবস্থানে চলে যাই। তো এখন আমাদের দেখতে হবে এই যে আমাদের
ওয়াই অ্যাক্সিসের যে ভ্যালুগুলো রয়েছে এগুলোর মধ্যে পার্থক্য কত, 0, 100, 200, 300, 400, 500, 600, 700, 800, অর্থাৎ 100 করে আছে। তো এই ভ্যালুগুলোকেও আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। তো আমরা যদি এটাকে সিলেক্ট করি, এই ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুর জন্য এখানে ফরম্যাট অ্যাক্সিস নামে একটা বার ওপেন হয়ে গেছে। তো ফরম্যাট অ্যাক্সিসে যাওয়ার পরে আহ, আচ্ছা, আমরা যখন এইখানে চলে আসবো, এখানে চলে আসছে এই যে মিনিমাম ম্যাক্সিমাম। হ্যাঁ, দেখেন যেমন আমাদের মিনিমাম কত, 0। এই যেখানে 0 থেকে শুরু হয়েছে, ম্যাক্সিমাম কত আছে, 800 পর্যন্ত। তো এই যে ম্যাক্সিমাম এখানে 800 দেওয়া। এরপর মেজর, মেজর হচ্ছে কত পর পর আমরা আমাদের ভ্যালুগুলো বসাচ্ছি, 100, 200, 300, তার মানে প্রত্যেকের মধ্যকার পার্থক্য হচ্ছে 100 করে। এখান থেকে সবগুলো আমরা চেঞ্জ করতে পারি চাইলে, বাকি আমারটা অটো সেট আপ করা তো এটাই চলে আসছে। ঠিক সেম ভাবে এক্স অ্যাক্সিস এর ক্ষেত্রেও আমরা এটাকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এখানে যে মিনিমাম 0 দেওয়া আছে, ম্যাক্সিমাম 0.35 দেওয়া আছে, এরপরে মেজর আছে 0.05 করে, মাইনর আছে 0.01। তো এখান থেকে সবগুলোকে চেঞ্জ করা যায়। ট্র্যাক মার্ক আছে, লেভেলস আছে, আমরা চাইলে নাম্বারগুলোকেও চেঞ্জ করতে পারি। আচ্ছা, যাই হোক, আমাদের এত কিছু এখন আপাতত দরকার নেই, আমরা আমাদের কাজ করে যাই। আচ্ছা, তো এখন আমাদের ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস এর মধ্যে আমরা কি দেখাচ্ছি সেটাকে একটু রিপ্রেজেন্ট করা দরকার। অর্থাৎ অ্যাক্সিস টাইটেল আমাদেরকে দেওয়া দরকার। তো অ্যাক্সিস টাইটেল দেওয়ার জন্য আমরা চলে যাবো এই প্লাস সেকশনে। তো এখান থেকে যে আমরা অ্যাক্সিস টাইটেল দিয়ে দেবো, তাহলে দেখেন আমাদের দুইটা ব্ল্যাঙ্ক কোড চলে আসছে। এখানে একটা অ্যাক্সিস টাইটেল, এখানে একটা অ্যাক্সিস টাইটেল। তো আমরা এখানে অ্যাক্সিস টাইটেলটা লিখে নিব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই এক্স অ্যাক্সিস এর জন্য অ্যাক্সিস টাইটেলটা লিখে নিচ্ছি। তো আমাদের এক্স অ্যাক্সিস এ দেখাচ্ছে হচ্ছে স্ট্রেইন, স্ট্রেইন, স্ট্রেইন। আচ্ছা, আর একক দিতে হবে, একটা হচ্ছে মিলিমিটার পার মিলিমিটার, সরি বড় হাতের পেজ, মিলিমিটার পার মিলিমিটার। আচ্ছা, দেন হচ্ছে আমরা ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটাকে, নামটাকে চেঞ্জ করব, অ্যাক্সিস টাইটেলটাকে। তো ওয়াই অ্যাক্সিস আমাদের কি হবে, স্ট্রেস, স্ট্রেস। স্ট্রেস এর একক আমরা কি দিয়েছিলাম, মেগাপ্যাসকেল, MPa, মেগাপ্যাসকেল। ওকে, এখন গ্রাফ। তো গ্রাফের ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, গ্রাফের মধ্যে যত ধরনের টেক্সট আছে সমস্ত টেক্সট গুলো যেন একই ফ্রন্টে থাকে। এটা একটা স্ট্যান্ডার্ড নিয়ম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সমস্ত ফন্ট গুলো একই ফন্টে নাই, সমস্ত টেক্সট গুলা। এটা বড়, এটা ছোট, বা এটা আরো বড়। আচ্ছা, তো আমরা চেক করি আসলে কোনটা কোন ফন্টে আছে। ওকে, এটা আমরা আগে সিলেক্ট করলাম। আচ্ছা, পুরোটা সিলেক্ট করে নিলাম। এটার ভ্যালু আছে 10, ফন্ট সাইজ হচ্ছে 10। আমরা চাইলে এটাকে কমাইতে বাড়াইতে পারি এখান থেকে। আচ্ছা, আমি 9 রাখতেছি। ঠিক আছে, যদি এখানে 9 রাখি তাহলে এটার মধ্যে আমাকে 9 রাখতে হবে। কন্ট্রোল এ দ্বারা পুরোটাকে সিলেক্ট করে নিচ্ছি আমি। দেন হচ্ছে ডান বাটনে ক্লিক এন্ড ফন্ট। আচ্ছা, এখানে 10 দেওয়া আছে, আমরা এটাকে 9 বানাই নিচ্ছি। ওকে, আচ্ছা, ছোট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা দেখতেছি এই পয়েন্টগুলো, যেগুলো ভ্যালুগুলো চেয়েছে সেই ভ্যালুগুলো কত ফ্রন্টে আছে। সেই ভ্যালুগুলোর ফ্রন্ট দেখার জন্য আমি চলে যাচ্ছি আবার এইখানে, বা ডান বাটনে ক্লিক করে ফন্ট সাইজ, এখানে 9 দেওয়া আছে, তার মানে এটা ঠিক আছে আমার। এখন আমি এক্স অ্যাক্সিস এর ফ্রন্ট গুলো দেখতেছি, ফন্ট সাইজ, আচ্ছা, এটা 9 আছে, তার মানে ঠিক আছে। আচ্ছা, আমি একটু জুম আউট করে নিই। আচ্ছা, জুম আউট করে আমি এটাকে একটু টেনে যদি লম্বা করি, আর এইটাকে যদি একটু, আচ্ছা, এইটাকে যদি একটু খাটো করে দেই, তাহলে আমরা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম যেটা, এটাকে মুভ করে আমি নিচে নিয়ে আসলাম। আচ্ছা, এটা তো হবে ফিগার নেম, ঠিক না? এখানে কন্ট্রোল এ দ্বারা আমরা এটার ফন্ট সাইজটা দেখে নেই। আচ্ছা, এটার ফন্ট সাইজ আছে 14। তো 14 না রেখে আমি এটাকে 9 করে দিচ্ছি। 9, ঠিক আছে। তো এইখানে আমাদের কি আসবে, ফিগার নেম আসবে। তো ফিগার, ফিগার খোলা, ঠিক আছে। ব্যাস হয়ে গেছে মোটামুটি আমাদের কাজ। এখন হচ্ছে আমরা এটাকে একটু মিডল পয়েন্টে সেট করে দেই। আমরা যদি মিডল পয়েন্টে সেট করতে চাই তাহলে মোটামুটি এরকম স্থানে চলে আসবে। ব্যাস, তাহলে আমাদের ফ্রন্টের কাজ শেষ। ফ্রন্ট মোটামুটি সবগুলো সিলেক্ট করে আমরা তাদের সাইজগুলোকে, ফন্টগুলোকে ঠিক করে ফেলছি, টেক্সটের ফন্টগুলোকে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের বিভিন্ন পয়েন্টগুলো নিয়ে কাজ করতে হবে, যে কোন পয়েন্টে কি শো করতেছে। এটা তো আসলে এক একজনের গ্রাফটা এক এক রকম হবে। কারো কারো গ্রাফে ইলাস্টিক লিমিট, কারো কারো গ্রাফে এক এক রকম হবে, প্লাস্টিক লিমিটটা এক এক রকম হবে। বাকি আমি আমার গ্রাফের সাপেক্ষে অঙ্কন করতেছি। তো এর জন্য আগে আমাদের এই ডাটা টেবিলে দেখতে হবে, ডাটা টেবিল অথবা আমাদের কাছে যে ম্যানুয়াল যেটা আছে আর কি, অর্থাৎ হ্যান্ড রিটেন যেটা, সেটার দিকে দেখতে হবে যে আমি কোথায় কোন পয়েন্টটা দিতে চাই, তার সাপেক্ষে এখানে আমাদের অ্যাড করে নিতে হবে। এর বিভিন্ন পয়েন্টগুলো এখন বসাইতে হবে। তো আমি আমার গ্রাফ থেকে কিছু পয়েন্ট নিব,
যেখানে আমি প্রপোর্শনাল লিমিট, ইলাস্টিক লিমিট, ইল্ড স্ট্রেংথ, আলটিমেট স্ট্রেংথ, ব্রেকিং স্ট্রেস এগুলো নির্ণয় করব। আচ্ছা, আমরা জানি প্রপোর্শনাল লিমিট হচ্ছে কি, যে পর্যন্ত স্ট্রেস আর স্ট্রেন দুইটা সমানুপাতিক হারে বাড়বে অথবা কমবে, ঠিক আছে? বা বাড়বে আর কি, কমবে না তো, বাড়তে থাকবে। আচ্ছা, যদি আমরা একটু আমাদের গ্রাফের দিকে তাকাই, এই পয়েন্টটা তো মোটামুটি ইল্ড পয়েন্ট, এটা অথবা এটা, আমরা যেটাই দিই 465 অথবা হচ্ছে এটা, মোটামুটি একই পয়েন্টে কাছাকাছি আছে, যে কোনো একটাকে আমরা ইল্ড পয়েন্টে দিতে পারি, ঠিক আছে? তো ইল্ড পয়েন্টের নিচে সাধারণত ইলাস্টিক লিমিটটা থেকে থাকে। তো এটাকে যদি আমরা ইলাস্টিক লিমিট দেই, মোটামুটি এর আশপাশে যে কোনো একটা পয়েন্টে আমরা আমাদের প্রপোর্শনাল লিমিটে দিতে পারবো। তো প্রপোর্শনাল লিমিটকে যে পর্যন্ত স্ট্রেস আর স্ট্রেনটা সমানুপাতিক হারে এরকম পরিবর্তন হইতে থাকবে। তো আমরা ধরে নিই, আমরা এই পয়েন্টটাকে ধরে নিচ্ছি হচ্ছে প্রপোর্শনাল লিমিট। সেটা কত? আমাদের এক্স অ্যাক্সিস এর ভ্যালু হচ্ছে 408, ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু হচ্ছে 408.73, আর এক্স অ্যাক্সিসে 0.04340। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা এটাকে লাইন ঠিক করব। এটার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা আবার আমাদের অ্যাড অপশনে চলে যাব। ডান বাটনে ক্লিক করে সিলেক্ট ডাটা, দেন হচ্ছে আমাদের অ্যাড। তো আমাদের সিরিজ নেমটা কি হবে এখানে? প্রপোর্শনাল লিমিট। প্রপোর্শনাল লিমিট। আচ্ছা, প্রপোর্শনাল লিমিট। তো এক্স অ্যাক্সিসে আমাদের কি ভ্যালু থাকবে? এক্স অ্যাক্সিসে ভ্যালু থাকবে হচ্ছে স্ট্রেইন। তো আমরা কত সিলেক্ট করছিলাম? 408। এই যে এই ঘরটা সিলেক্ট করছিলাম, তো স্ট্রেইন গেল এখানে, দেন আমরা এন্টার। আর স্ট্রেস হবে কত? ওয়াই অ্যাক্সিসে স্ট্রেস হবে 408 সামথিং ছিল এই ঘরটা। আচ্ছা, এন্টার। ওকে। আচ্ছা, তাহলে এটা আমাদের প্রপোর্শনাল লিমিটটা হয়ে গেছে। এবার আমরা আবার এড করবো আরেকটা সিরিজ। সেই সিরিজটা কি হবে? আমাদের ইলাস্টিক লিমিট। তাহলে এখানে আমি ইনপুট করে দিচ্ছি সিরিজের নামটা, ইলাস্টিক ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিট। ওকে। তাহলে এখানে আমরা ধরে নেই ইলাস্টিক লিমিটটা হচ্ছে 465 যে লোডটা রয়েছে, অর্থাৎ এই যে যে লোডটা রয়েছে এখানে, অ্যাপ্রক্সিমেটলি আমরা যে কোনো জায়গায় ধরতে পারি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এক্স এক্সিস এর ভ্যালুটা ইনপুট দিচ্ছি এখানে। এক্স এক্সিস এর ভ্যালুটা, স্ট্রেনটা কত হবে? এটা। আচ্ছা, দেন ইন্টার। ওয়াই অ্যাক্সিসে 465, ইন্টার, দেন ওকে। তাহলে আমাদের ইলাস্টিক লিমিট চলে আসছে। এখন আমরা কি অ্যাড করবো? আমাদের ইল্ড পয়েন্ট অথবা ইল্ড স্ট্রেংথটা বের করব। তো ইল্ড স্ট্রেংথ আমরা এখানে লিখে রাখি, ইল্ড স্ট্রেংথ, স্ট্রেংথ, ইল্ড স্ট্রেংথ। ওকে। দেন আমাদের এক্স অ্যাক্সিসে এখন ইল্ড স্ট্রেংথ আমরা কত নিব? আমরা ধরে নেই ইল্ড স্ট্রেংথ নিব 485.37, যে ঘরটা রয়েছে, স্ট্রেসটা রয়েছে, সেখানে আমরা ইল্ড স্ট্রেংথ নিব। তো এক্স অ্যাক্সিস এর ভ্যালুর জন্য আমরা এটাকে ইনপুট দেব, এবং ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুর জন্য আমরা 485.37কে ইনপুট দেব। ওকে, দেন ওকে। তাহলে আমাদের মোটামুটি ইল্ড স্ট্রেংথটা চলে আসছে। দেন এরপরে আমাদের আলটিমেট স্ট্রেংথটা নিতে হবে। তো এখানে আমরা ইনপুট দেব কি? আলটিমেট, আলটিমেট স্ট্রেংথ, স্ট্রেংথ। আচ্ছা, যদি কোনো জায়গায় বানান ভুল হয়ে থাকে, এটা আমরা নিজের ইয়াতে ঠিক করে নেব, ঠিক আছে? বানান ভুল হতে পারবে না কিছু। আচ্ছা, আলটিমেট স্ট্রেংথ আমরা দেখতে পারতেছি এখানে এই 684 হচ্ছে সর্বোচ্চ স্ট্রেস। তাহলে এটাই আমাদের আলটিমেট স্ট্রেংথ হবে সাধারণত। তো এক্স অ্যাক্সিস এর ভ্যালুটা আমরা ইনপুট দিই এখানে। এক্স অ্যাক্সিস এর ভ্যালুটা কত হবে? এটা। এন্ড দেন ওয়াই অ্যাক্সিস এর ভ্যালুটা কত হবে? এই সর্বোচ্চ স্ট্রেস। আচ্ছা, দেন আমাদের ওকে। আচ্ছা, তাহলে আলটিমেট স্ট্রেসে চলে আসছে আমাদের। এখন আমাদের ব্রেকিং পয়েন্ট নির্ণয় করতে হবে। সেটা কি? ব্রেকিং স্ট্রেস বা ব্রেকিং পয়েন্ট, যেটাই বলি আমরা। ব্রেকিং ব্রেকিং স্ট্রেংথ, ব্রেকিং স্ট্রেংথ, স্ট্রেংথ। আচ্ছা, ব্রেকিং স্ট্রেংথের মধ্যে ওয়াই এক্সিস এ তাহলে কোন ভ্যালুটা আসবে? 0.3। আর ওয়াই এক্সিস এ কোনটা আসবে তাহলে? 536। ওকে, ইনপুট। ওকে। আচ্ছা, এখানে দেখেন আমাদের সবগুলো পয়েন্ট চলে আসছে। এখন স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম সেটা মূল ছিলই। প্রপোর্শনাল লিমিট চলে আসছে, ইলাস্টিক লিমিট চলে আসছে, ইল্ড স্ট্রেংথ চলে আসছে, আলটিমেট স্ট্রেংথ চলে আসছে, ব্রেকিং স্ট্রেংথ চলে আসছে। দিন আমরা যদি ওকে করি, আচ্ছা, গ্রাফটা জুম করা ছিল। আচ্ছা, এখানে দেখেন আমাদের প্রত্যেকটা পয়েন্টের কালার চেঞ্জ হয়ে গেছে। এইটা আমি যদি এইখানে একটু মাউসের কার্সারটাকে রাখি, এখানে আমার দেখাচ্ছে সিরিজ প্রপোর্শনাল লিমিট। আচ্ছা, যদি আমি এখানে রাখি ইলাস্টিক লিমিট, যদি এখানে রাখি ইল্ড স্ট্রেংথ, যদি এখানে রাখি আলটিমেট স্ট্রেংথ, যদি এখানে রাখি সেটা হচ্ছে ব্রেকিং স্ট্রেংথ। আচ্ছা, তো এখন আমি নিজের মতো করে এডিট করতে পারি। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এখন গ্রাফের মধ্যে শো করতে হবে কোনটার দ্বারা কোন পয়েন্টকে বোঝাচ্ছে। তা এখন কিন্তু এই গ্রাফটা যদি আমি প্রিন্ট আউট করি, এই গ্রাফ দ্বারা বোঝা যাচ্ছে না কোনো কিছু, যে আমি আসলে কি মিন করতেছি এই পয়েন্টগুলো দ্বারা। তো সেটাকে বোঝার জন্য আমরা সে আবার প্লাস অপশনে চলে যাব। এখানে লিজেন্ড নামে একটা অপশন রয়েছে, সেটাকে আমরা অন করে দেবো।
তো লিজেন্ড অপশনটা অন করার সাথে সাথে এখানে সবগুলো চলে আসছে যে আমি কোন চিহ্নের দ্বারা কোনটা মিন করতেছি। আচ্ছা, এটা অনেক বড় হয়ে গেছে, এটাকে আমি একটু ছোট করে দিই, একটু ছোট করে দিচ্ছি। ব্যাস, এই তো মোটামুটি ছোট হয়ে গেছে। এখন স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অফ মাইল স্টিল এই লেখাটা আমার দরকার নাই এখানে, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। বাকি যে পয়েন্টগুলো এখানে শো করতেছে এগুলো আমাদের দরকার, তো এগুলো আমি একটু জুম আউট করে দিই একটু, এত বড় লেখা তো দরকার নাই এখানে। আচ্ছা, এটাকে এই কর্নার সেট আপ করে দিই। বাস মোটামুটি এই। আচ্ছা, এখন আমরা লাইন টাইপ গুলোকে ইচ্ছা করে চেঞ্জ করতে পারবো এখান থেকে। হ্যাঁ, লাইন টাইপ অথবা পয়েন্ট টাইপ গুলোকে চেঞ্জ করতে পারবো। তো পয়েন্ট টাইপ আমরা কিভাবে চেঞ্জ করবো, ধরি এটা প্রপোর্শনাল লিমিট। তো প্রপোর্শনাল লিমিটের যে পয়েন্টটা রয়েছে সেখানে যদি আমরা প্রেস করি, তো এখানে আমাদের একটা ফরম্যাট ডাটা পয়েন্টের একটা বার চলে আসবে। তো সেখান থেকে আমরা মার্কার অপশনে যাব, মার্কার অপশন থেকে গিয়ে মার্কার আবার অপশন। আচ্ছা, দেন এইখানে দেখেন আমাদের যে পয়েন্টটা সেটা অটোমেটিক দেওয়া। তো আমি বিল্ড ইন দিলাম। তো এরপরে এই যেখানে আমাদের পয়েন্ট টাইপ দেখাচ্ছে আমি কোন ধরনের পয়েন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, ত্রিভুজাকৃতি না চতুর্ভুজাকার না গোলাকার, যে কোনো কিছু করতে পারে। আচ্ছা, আমি এখানে ক্রস চিহ্ন দিচ্ছি, তো আমি ক্রস নিয়ে কাজ করব। তাহলে দেখেন আমার এখানে অটোমেটিকলি পরিবর্তন হয়ে ক্রস চলে আসছে। কিন্তু দেখেন ক্রসের পাশে আবার একটা নীল অংশ রয়েছে, তো নীল অংশটা কোথা থেকে আসতেছে, নীল অংশটা আসতেছে আমাদের এই যে এখান থেকে। এখানে যদি আমরা নো লাইন রাখি, সলিড লাইন, সলিড লাইন দিলে তারপর হচ্ছে এখান থেকে আমরা বিল্ডিং এ যাব, ক্রস দিব, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে অটোমেটিক করে দিয়েছি, অটোমেটিক করে দেওয়ার কারণে আমাদের আমাদের ক্রসটা চলে আসছে, ঠিক আছে। এই মোটামুটি আমরা চাইলে এখান থেকে এখন চেঞ্জও করতে পারবো, অনেক কিছুই নিজের ইচ্ছা মতো করে এডিট করতে পারবো, অনেকগুলো অপশন রয়েছে এখানে। বাকি আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এখানে ফিল আমরা নো ফিল দিয়ে দিচ্ছি, হ্যাঁ নো ফিল দিলে আচ্ছা এখানে চলে যাওয়ার কথা ছিল, এটা কিন্তু চলে যাচ্ছে না, হয়তো সেটাপে কোনো ইয়ে হয়ে আছে। আচ্ছা যাই হোক, আমাদের তো পয়েন্ট টাইপটা চেঞ্জ হয়েছে, সমস্যা নাই। আচ্ছা, যেহেতু আমরা প্রপোর্শনাল লিমিটকে ক্রস চিহ্ন দ্বারা চেঞ্জ করছি, ঠিক আছে, প্রপোর্শনাল লিমিটকে ক্রস চিহ্ন দ্বারা চেঞ্জ করা হয়েছে। এখন আমরা এটা আমাদের হচ্ছে কি ইল্ড স্ট্রেংথ, বা ইল্ড স্ট্রেংথের আগে আমাদের ইলাস্টিক লিমিট আছে, ইলাস্টিক লিমিটটাকেও আমি চেঞ্জ করে দিচ্ছি। তো এর জন্য আমি চলে যাচ্ছি উপরে মার্কার অপশনে, মার্কার অপশন থেকে এখানে বিল্ডিং এ গিয়ে আমি ধরে একটা চতুর্ভুজাকার দিয়ে দিব। আচ্ছা, চতুর্ভুজাকার দিয়ে আমি কালার টাইপটা ধরে লাল দিব, সাপোজ এই লাল দিয়ে দিলাম। ব্যাস, হয়ে গেছে এখানে। আচ্ছা, দেন এরপর হচ্ছে আমাদের ইল্ড স্ট্রেংথে গিয়ে এখানে আমরা মার্কার অপশনে যাব, মার্কার অপশনে গিয়ে বিল্ডিং এ যাব, বিল্ডিং এ গিয়ে ধরে নিই আমরা এখানে একটা এই চার কোণাকার এই খাড়া একটা এটা দিয়ে দিব আর কি। আচ্ছা, তো কালার টাইপটা আমরা কি দিব, এখানে ধরে নিই কালার টাইপটা আমরা হলুদ দিব সাপোজ। ব্যাস, এখানে হলুদ হয়ে গেছে। ওকে, দেন হচ্ছে আমাদের এই পয়েন্টটা, এই পয়েন্ট নিয়ে যদি কাজ করি, আমরা মার্কার অপশনে চলে যাব, মার্কার অপশনে গিয়ে এখানে বিল্ডিং এ গিয়ে কি টাইপ দিব, এই টাইপটা দিব ধরে নিই। এই টাইপটা দিলে কালার যেটা আছে আমি সেটাই রাখতেছি। আচ্ছা, আচ্ছা, এই পয়েন্টটাকে আমি সার্কুলার সার্কুলার রাখছি, অথবা আমি যদি এটাকে চাই ট্রায়াঙ্গেল করে দিতে পারি, আমার মন চাচ্ছে একটু ট্রায়াঙ্গেল করে দিতে, তো আমি এটাকে ট্রায়াঙ্গেল করে দিচ্ছি। মার্কার অপশন, মার্কার অপশনে গিয়ে বিল্ডিং এ গিয়ে এখানে গিয়ে আমি ট্রায়াঙ্গেল করে দিচ্ছি এটাকে, ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল। ব্যাস, ট্রায়াঙ্গেল মাঝখানে ট্রায়াঙ্গেল চলে আসছে। আচ্ছা, এখানে দেখেন আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, এখানে এই ক্রস চিহ্নের পাশে সাইডে আবার ওই গোল যে পয়েন্টটা ছিল সেটাও শো করতেছে, এখানে সাইডে বাউন্ডারি শো করতেছে। আচ্ছা, এগুলোকে রিমুভ করা যায়, বাকি এখন আপাতত আমরা এগুলোই শিখতেছি। রিমুভ করতে গেলে এটাও শেখানো দেখানো যাবে, ওটাও জানা আছে আর কি। তো এই মোটামুটি যদি আমরা এইভাবেও গ্রাফ আঁকি সেটাও হয়ে যাবে, আমাদের প্রত্যেকটা পয়েন্ট কি মিন করতেছে সেটা কিন্তু এখানে ইন্ডিকেট করা হয়ে গেছে। আচ্ছা, আর এর পরবর্তীতে আরো যদি আমরা একটু সুন্দর করতে চাই, এটাকে আপগ্রেড করতে চাই, তাহলে এখন আমরা যদি লাইন নিতে চাই আরো, ঠিক আছে। আচ্ছা, আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমি এখানে একটা সলিড লাইন দিয়ে দিলাম, সলিড লাইন দিয়ে দিলাম। আচ্ছা, নো লাইন দিলাম আগে, ঠিক আছে। আচ্ছা, সলিড লাইন দিলাম, ঠিক আছে। ওকে, এই মোটামুটি এই পর্যন্ত যদি কেউ করে তাহলে তারটা হয়ে যাবে। এখন কেউ যদি চায় যে না আমি এই পয়েন্টে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস মিলিয়ে দিব, এই পয়েন্টেও এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস মিলিয়ে দিব, প্রত্যেকটা পয়েন্টে মিলাই দিব, সেটাও সম্ভব। তো সেটা করার জন্য আমাদেরকে আবার সেই অ্যাড অপশনে চলে যেতে হবে, এখান থেকে রাইট ক্লিক করে আমাদের অ্যাড অপশনে যেতে হবে। আমরা এখানে আর কোনো সিরিজ নেম দেবো না, এক্স অ্যাক্সিসের ভ্যালু লাগবে আমাদের। তো দেখেন
এক্স অ্যাক্সিসের ভ্যালু, ধরে নিই আমরা প্রথমে প্রপোর্শনাল লিমিটটা নিয়ে কাজ করতেছি। তো প্রপোর্শনাল লিমিটের ক্ষেত্রে আমাদের এক্স অ্যাক্সিসের ভ্যালু কত ছিল আমরা জানি। এক্স অ্যাক্সিসের ভ্যালু ছিল হচ্ছে স্ট্রেন যেহেতু, তাহলে 0.0434। ওকে, তাহলে আমরা এখানে দিচ্ছি কত, 0.04 এর ঘরটা কোথায়, 340, 0.0434, 408.7। হ্যাঁ ঠিক আছে, এটাই। আর দেন ওয়াই অ্যাক্সিস আমরা হচ্ছে দিব জিরো, ওয়াই অ্যাক্সিসে দিব জিরো, জিরো টু চলে আসছে, জিরো দিয়ে দিলাম। ওকে, তো আমরা যদি এটাকে ইনপুট দিই, ওকে দিই, আচ্ছা ওকে দিই, ওকে দিলে দেখেন এইখানে একটা লাইন চলে আসছে, পয়েন্ট চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, আহ, ঠিক আছে, এখানে একটা পয়েন্ট চলে আসছে। এন্ড দেন আমরা একটা কাজ করবো কি, এখন ওয়াই অ্যাক্সিসে একটা পয়েন্ট আনবো। তো ওয়াই অ্যাক্সিসে পয়েন্ট আনার জন্য আমাদের আবার অ্যাড অপশনে যেতে হবে। সিলেক্ট ডাটা থেকে অ্যাড অপশনে যাব। অ্যাড অপশনে যাওয়ার পর আমরা এক্স অ্যাক্সিসের ভ্যালু নিব এখানে। এখন আমরা এক্স অ্যাক্সিসের মধ্যে জিরো দিব, এক্স অ্যাক্সিসের মধ্যে জিরো দিব। আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে ভ্যালু ইনপুট করবো, কত ছিল আমাদের লোড, এখানে স্ট্রেস কত ছিল, 408.73। এই 408.73 চলে আসছে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট হয়ে গেছে, ওকে করবো আমরা। ওকে, এটাকে ওকে করে দিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা এই প্রপোর্শনাল লিমিটে, প্রপোর্শনাল লিমিটের জন্য তিনটা পয়েন্ট পেয়ে গেছি, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এবং এই একটা পয়েন্ট। এখন তিনটা পয়েন্টকে আমরা জুড়ে দিব, তিনটা পয়েন্টকে আমরা কি করবো এখানে এখন জুড়ে দিব। ওকে, তো তিনটা পয়েন্টকে জুড়ে দেওয়ার জন্য আমরা কি করব, আমরা এখানে সলিড লাইনে চলে যাব, সলিড লাইনে চলে যাব, সলিড লাইন। সেখানে আসতেছে না। ও, লাইন যদি দেওয়া হয়, হুম, আচ্ছা এখানে আসতেছে না কেন, এটা আমি নিজেও বুঝতে পারতেছি। আচ্ছা, আমার একটু মিস্টেক হয়ে গেছিল, ওই প্রসিডিউরটা ঠিক হবে না, এখন যে প্রসিডিউরটা বলতেছি সেটা ঠিক হবে। আচ্ছা, তো আমরা এখন কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে হচ্ছে আমাদের যে প্রপোর্শনাল লিমিটটা এখানে রয়েছে, একটু জুম আউট করি, এই যে প্রপোর্শনাল লিমিট, এখন এই প্রপোর্শনাল লিমিটটাকে আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে সেট করব, অর্থাৎ আমি এটাকে আরো সুন্দর করে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো সেজন্য আমাদের কি করতে হবে, তো আমি এখানে কিছু ডাটা ইনপুট করে নিছি, যেটা আমাদের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের ভ্যালু হতে যাচ্ছে সামনে। এবং সেই ডাটাগুলো কি কি, একটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট আমাদের স্ট্রেইন 0.0434, আরেকটা জিরো আছে সেটা দেখা যাচ্ছে না। আর ওয়াই অ্যাক্সিস আমাদের স্ট্রেসটা প্রপোর্শনাল লিমিটে 408.73। আচ্ছা, তো আমরা এখন কি করবো, আমরা ডাটাকে ইনপুট দিব। আচ্ছা, এটা যদি একটু আমরা ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করি তাহলে দেখেন খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। অর্থাৎ এটা তো আমাদের হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসের ভ্যালু যখন জিরো, তখন ওয়াই অ্যাক্সিসের ভ্যালু হচ্ছে 408.73। অর্থাৎ এইটা এই পয়েন্টটাকে নির্দেশ করতেছে, এখানে যে কোনো একটা পয়েন্টকে। ঠিক আছে, আবার যখন এক্স অ্যাক্সিসের ভ্যালু হচ্ছে 0.04340, তখন ওয়াই অ্যাক্সিসে 408.73, অর্থাৎ সেটা একদম এই প্রপোর্শনাল লিমিটটাকেই ডিনোট করতেছে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের লাস্টে যেটা রয়েছে 0.04340, আর ওয়াই অ্যাক্সিসের ভ্যালু হচ্ছে জিরো, অর্থাৎ এই এক্স অ্যাক্সিসের মধ্যে কোনো একটা পয়েন্টকে, যে পয়েন্টের ভ্যালু হচ্ছে 0.04340, সেই পয়েন্টটাকে সে নির্দেশ করতেছে। আচ্ছা, তো আমরা এখন এখান থেকে সিলেক্ট ডাটা চলে যাব। সিলেক্ট ডাটাতে যাওয়ার পরে অ্যাড অপশনে চলে যাব, সিরিজ নেম আমরা দিচ্ছি না, এখন সরাসরি এক্স অ্যাক্সিস এর ভ্যালু ইনপুট দিচ্ছি, এবং এর পাশাপাশি আমরা ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু এখানে ইনপুট দিয়ে দিচ্ছি। দেন আমরা ওকে প্রেস করে দিচ্ছি। ওকে, ওকে। আচ্ছা, আপনারা দেখতে পারতেছেন এখানে অলরেডি আমাদের সুন্দর একটা লাইন চলে আসছে, যেটা পুরোপুরি এই পয়েন্টটাকে অর্থাৎ প্রপোর্শনাল লিমিটটাকে সেট করে ফেলছে। তো এই লাইনটা আমরা একটু এডিট করবো, এখন লাইনটা বেশি হেবিজিবি মনে হইতেছে আমার কাছে। আচ্ছা, তো আমরা লাইনটাকে প্রথমে সিলেক্ট করে নিলাম। আচ্ছা, লাইনটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, লাইনটাকে সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আমরা একটু লাইন টাইপটাকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এই যে লাইন টাইপটা চেঞ্জ হয়েছে, ডটেড লাইন চলে এসেছে। তো এখানে থেকেও আমরা একটু লাইন টাইপটাকে চেঞ্জ করতে পারি, ডটেড লাইন দিয়ে, এই ডটেড লাইন চলে এসেছে। ঠিক আছে, এখন এই দুইটা পয়েন্ট আমাদের কাছে খুব বেশি বড় মনে হচ্ছে আমার কাছে। তো এটাকে আমি আবার একটু মার্কার অপশনে চলে যাই, মার্কার অপশন থেকে এখানে বিল্ডিং যাই, এখানে আমরা সাইজটাকে কমাই দিই, কত টু দিতে পারি, আমরা টু দিই। আচ্ছা, তাহলে টু দিলে মোটামুটি, হ্যাঁ ঠিক আছে, টু দিলে মোটামুটি ঠিক আছে এখন। হ্যাঁ, সবগুলোই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, বেশ, দেখতে পাচ্ছেন কিনা এখন। আচ্ছা ঠিক আছে, এই মোটামুটি আর কি, এরকম করে এখন আমরা প্রত্যেকটা পয়েন্টে কাজ করতে পারবো।
প্রত্যেকটা পয়েন্টের জন্য ইন্ডিভিজুয়াল এরকম লাইন টেনে 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 দেখাইতে পারবো কোথায় সেট করতেছে। আর যদি আমরা এইভাবে লাইন টেনে টেনে নাও দেখাই তারপরেও হবে, কারণ আমার এই গ্রাফ দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে যে আমরা কোন পয়েন্টের দ্বারা কি বোঝাইতে যাচ্ছি। এই ছিল মোটামুটি। বাকি এর বাইরেও যদি কোনো কিছু জানার থাকে অথবা বোঝার থাকে পার্সোনালি নক করতে পারেন, এবং অনলাইন অথবা ইউটিউব বা অন্যান্য মিডিয়া দেখতে পারেন, সেখানে আমার থেকেও ভালো, বা অবশ্যই আমার থেকে ভালো হবে, কারণ আমার তো একদম শুরু, নতুন পর্যায়ে মাত্র। আর অনেক ভালো সুন্দর উন্নত মানের ভিডিও পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। সালাম আলাইকুম।